রূপগঞ্জ উপজেলায় চনপাড়া এলাকায় প্রায় ৫০টি পরিবার দেশের বিভিন্ন এলাকা থেকে এসে শেষ সম্বলটুকু দিয়ে জমি কিনে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালী ওই এলাকায় পানি যাতায়াতের জন্য কালভার্ট ভরাট করে মাছ চাষ করে আসছেন। ফলে সারা বছরই ৮ থেকে ১০ ফুট পানি জমে থাকে। এলাকাবাসী সমস্যা সমাধানের জন্য বারবার আকুতি জানালেও কর্ণপাত করেননি তিনি। এলাকাবাসী বাধ্য হয়ে নিজেদের টাকায় ২ ফুট প্রশস্ত ৬০০ ফুট দৈর্ঘ্য একটি বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করে আসছেন। এতে তাদের ভোগান্তির শেষ নেই। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, ৩ মাস পর পর বাঁশের সাঁকোটি সংস্কার করতে প্রায় লাখখানেক টাকা খরচ করতে হয়। কেউ অসুস্থ হলে সাঁকো দিয়ে পারাপার করানো যায় না, কেউ মারা গেলে লাশ নিয়ে পড়তে হয় বিপাকে। বৃদ্ধ ও শিশুরা প্রায় সময় পানিতে পড়ে আহত হচ্ছেন। 50টা ফ্যামিলি মিল্লা আমরা এই হাক্কার টাকা উড়াইয়া আমরা এই হাক্কাটা নির্মাণ করি। কোন একটা নেতা খেতে কোন আমার ওদিক চাইও না। আমরা কিভাবে যাইতেছি, কোষাদা যাইতেছি, সাকুদা যাইতেছি, কইরা আত্মাও ভাঙ্গা যায়। কোন মানুষ একটা অসুস্থ হয়ে গেলে লইয়া বাইরে হেঁটে কোনো রাস্তা নেই। আমাদের এদিক দিয়ে যেতে চলাফেরা করতে অনেক সমস্যা হয়, আমরা পড়ে যাই, আবার ব্যথা পাই। আমাদের যদি সরকার এই রাস্তাটা ভালো করে দিতে চায় না, মানে অসুবিধা তো হয়, সাক্ষাৎ যায়, তারপরও এখানেও বেশি বৃষ্টি হলে পানি জায়গা। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে ভোগান্তির বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাদের চলাচলে আসলে কোনো ধরনের রাস্তা নেই এবং সেখানে আমরা একটি অভিযোগ পেয়েছি যে এক ব্যক্তি সেখানে মাছের চাষ করছেন। তো আমি অলরেডি নির্দেশনা প্রদান করেছি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, আমরা অচিরেই সেখানে সেতু হোক কিংবা রাস্তা হোক সেটি আমরা নির্মাণ করে দিব। দ্রুত রাস্তার ব্যবস্থা করে দেওয়ার দাবি এলাকাবাসীর। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।